জলপাইগুড়ি প্রেস ক্লাবের বার্ষিক সম্মেলন হয়ে গেল। কার্যনির্বাহী কমিটি শনিবার সন্ধ্যায় জলপাইগুড়ি প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা হয়ে গেল। জলপাইগুড়ি শহর থেকে কিছুটা দূরের একটি বেসরকারি হোটেলে এই সাধারণ সভার আয়োজন করা হয়। এদিনের পেপার, টিভি চ্যানেল, ডিজিটাল মিডিয়া নিয়ে একাধিক আলোচনা উঠে আসে। পাশাপাশি আগামী প্রজন্ম ও সাধারণ মানুষকে নিয়ে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা সভা করা হয়, সেই বিষয়ে উঠে আসে। সেই সাথে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সেমিনার করার বিষয়েও আলোচনা করা হয়। এদিনের বার্ষিক সভার পর 13 জনের একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি পিনাকপ্রিয় ভট্টাচার্য, সহ সভাপতি সুবীর এস, সম্পাদক শান্তনু কর, কোঅর্ডিনেটর প্রদীপ সরকার, কোষাধ্যক্ষ বিপ্লব বসাক, সহ কোষাধ্যক্ষ বিল্টু সূত্রধর, সহ সম্পাদক অভিজিৎ বোস, সহ সম্পাদক বিদেশ বসু এবং কার্যনির্বাহী সদস্য বিল্টু সূত্রধর, ছোটন দে, অভিষেক সেনগুপ্ত, ধীমান রায় ও সব্যসাচী মজুমদার। তো প্রেসের যারা সাংবাদিক রয়েছেন তাদের একটা বার্ষিক সভা হয়। সভাতে যেরকম গত বছর আমরা অর্থাৎ একটা যে অর্থবর্ষ ছিল আমাদের হিসাব মতন, সেখানে কি কি কাজ হয়েছে এবং আগামীতে আমরা কি কাজ করবো সেটা নিয়ে মূলত আলোচনা হয়। এবং সাংবাদিকদের বিভিন্ন সমস্যা থাকে বা আগামীতে বেশ কিছু সাংবাদিকদের জন্য করার বিষয় থাকে, সেই সব বিষয় নিয়ে মূলত আলোচনা হলো। প্রায় ধরুন 8-9 ঘন্টা ধরে বৈঠক হয়েছে এবং 13 জনের একটা এক্সিকিউটিভ কমিটি, যারা কার্যনির্বাহী কমিটি তৈরি হয়েছে। আপনারা জানেন যে প্রায় 75 জন সদস্য রয়েছে জলপাইগুড়ি প্রেস ক্লাবে। জেলার বিভিন্ন প্রান্তের যারা কর্মরত সাংবাদিক, চিত্র সাংবাদিক রয়েছেন, সকলেই এর সঙ্গে যুক্ত এবং তাদের নিয়ে একটা বিশেষ কমিটি তৈরি হয়েছে। তারা সারা বছর ধরে বিভিন্ন কাজকর্ম করবেন, অর্থাৎ এই সাংবাদিকদের স্বার্থে বেশ কিছু কাজ হবে। যেরকম আপনারা জানেন যে রাজ্য সরকার একটি ভবন তৈরি করে দিচ্ছেন সাংবাদিকদের জন্য জলপাইগুড়িতে, যেটা পোস্ট কমপ্লেক্সের ঠিক বিপরীতেই সাংবাদিকদের জন্য যে প্রেস ক্লাব তৈরি হয়েছে 4 তলায়। পাশাপাশি আমাদের যে মূল ভবনটি রয়েছে এই পোস্ট অফিস মোড়ে, সেটাও একটি সংস্কার করে আরও একটি তালা বাড়ানো হচ্ছে। কারণ সাংবাদিকরা বাইরে থেকে বিভিন্ন সময় জলপাইগুড়িতে জেলা শহরে আসেন বিভিন্ন কাজে এবং সেই সময় তাদের রাতে থাকার প্রয়োজন হয়। তাদের কথা চিন্তা করেই 2টো গেস্ট রুম তৈরি করার সিদ্ধান্ত হয়েছে, চিন্তাভাবনা হয়েছে। পাশাপাশি আরও কিছু কর্মসূচি রয়েছে। যেরকম সাংবাদিকদের সবচেয়ে বড় সমস্যা হয় যে স্বাস্থ্য বিমা, অনেকেরই স্বাস্থ্য বিমা নেই। সেই কারণে আমরা একটা সার্বিকভাবে স্বাস্থ্য বিমার কথা চিন্তা করছি। ক্লাবগতভাবেই সকল সাংবাদিকদের পরিবারদের জন্য স্বাস্থ্য বিমা করা যায় কিনা সেটাও একটা আলোচনা স্তরে রয়েছে। আমরা এর আগে এটা নিয়ে ভাবনা চিন্তা করেছিলাম, এটাকে এবছর কার্যকর করা যায় কিনা সেই ধরনের চিন্তাভাবনা হবে। আর জানেন যে জলপাইগুড়ি প্রেস ক্লাব বেশ কিছু অ্যাক্টিভিটি করে থাকে, যেরকম সরস্বতী পুজোকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান, বসে আঁকো প্রতিযোগিতা। এই বছরও বসে আঁকো প্রতিযোগিতা হবে এবং জেলা জুড়েই হবে। বিভিন্ন স্কুলগুলো পার্টিসিপেট করবে, তাদের পুজোর আয়োজনকে কেন্দ্র করে এক ধরনের হবে। পাশাপাশি বসে আঁকো প্রতিযোগিতা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং পুজোকে কেন্দ্র করে যা যা করা হয় সব কিছু রয়েছে। এবং সব মিলিয়ে বলা যেতে পারে যে সাংবাদিকদের স্বার্থে এবং সাংবাদিকদের আগামী কীভাবে কী কাজ করবেন বা কী করা যেতে পারে সাংবাদিকদের স্বার্থে, সমস্ত রকম বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেই আলোচনাগুলো যাতে বাস্তব রূপ পায় সেই জন্যই আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে, সেই মতোই কাজ হবে। আগামী 1 বছর সাংবাদিকদের জন্য কাজ হবে।